نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله مولانا العظيم سورة إسراء 80 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোর প্রথম আয়াতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখানো হয়েছে। কোন ক্ষেত্রে দোয়া ব্যবহার হবে? দুনিয়া থেকে বের হওয়ার জন্য এবং পরকালে প্রবেশের জন্য এই দোয়া। আরো কিছু ক্ষেত্র আছে, এগুলো পরে বলা হবে ইনশাআল্লাহ। এই হিসাবে দোয়ার অর্থ হয়, ও আল্লাহ, আমাকে ভালোভাবে দুনিয়া থেকে বের করুন, ভালোভাবে আখিরাতে প্রবেশ করান। এই সম্পর্কে কিছু আলোচনা গত মজলিসে হয়েছিল। দুনিয়া থেকে বের হওয়াটাও যেন আনন্দময় হয়, আখিরাতে প্রবেশ করাও যেন আনন্দময় হয়। মৃত্যুকালে দূর থেকে দেখবে একটি নূর যেন তার দিকে আসতেছে, খুবই মিষ্টি এবং আকর্ষণীয় নূর। সে ওদিকে তাকিয়ে থাকবে, এটা কি কি আসতেছে আমার দিকে। মানুষ সাধারণত অন্ধকারকে ভয় পায়, আলোকে ভয় পায় না। অন্ধকারকে ভালোবাসে না, আলোকে ভালোবাসে। আলোর জন্য যে পরিমাণ খরচ করা হয়, অন্ধকারের জন্য এই পরিমাণ খরচ করা হয় না। এই বিদ্যুৎ, কারেন্ট, এগুলো সব তো আলোর জন্য। সারা বিশ্বে হিসাব করলে কত লক্ষ কোটি টাকা ব্যয় হচ্ছে এই আলোর জন্য। অন্ধকারের জন্য এত টাকা ব্যয় হয় না। তো লোকটি দেখতেছে একটি আলো, খুব আকর্ষণীয় মিষ্টি আলো তার দিকে আসতেছে। আস্তে 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 তার কাছে এসে পৌঁছতে এখন দেখবে আসলে আলো তো নয়, ফেরেশতাদের জমাত। কেন? ফেরেশতারা তো নূরের তৈরি, নূরের সৃষ্টি, নূর। এরা এসে তাকে সুসংবাদ শোনাবে যে একটু পরে তুমি কোথায় যাবে। ওই সুসংবাদ শোনার পর সে মুচকি হাসবে এবং অতি আগ্রহে থাকবে কত তাড়াতাড়ি আমি ওখানে পৌঁছতে পারি।
যদি আমরা কই জেলখানায় বন্দি থাকি, আর এই সময় কেউ এসে বলে যে অতি অল্প সময়ে তুমি মুক্তি লাভ করবে, তোমার মন চাহি বিলাসবহুল বাড়িতে প্রবেশ করতে পারবে। এখন এই লোকটা প্রহর গুনবে কত তাড়াতাড়ি ওই সময়টি এসে যায় জেলখানা থেকে বের হওয়ার, নিজের বাড়ি প্রবেশ করার। কান্নাকাটি করবে না? এই লোকটিও যখন সুসংবাদ শুনবে যে আমি তো জেলখানা থেকে বের হচ্ছি, কারণ আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, মুমিনদের জন্য তো জেলখানা। তো জেলখানা থেকে বের হওয়ার সময় ঘনিয়ে গেছে, আসল জীবনে পদার্পণ করার সময় ঘনিয়ে আসছে। মওত বাস্তবে বিচ্ছেদের কোনো কারণ নয়, বরং মিলনের উপকরণ। মওত জীবনের সমাপ্তি নয়, বাস্তব জীবনের প্রভাব। मौत को समझे है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझे है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। বাস্তব জীবনের প্রভাব মাত্র হইল মওত। তো বাস্তব জীবনে আমি প্রবেশ করতে চলছি, কত আনন্দময় সময় এটি। এই সময় সে মুস্কি হাসবে না তো কি করবে? মুস্কি হাসবে, আমি জেলখানা থেকে মুক্তি পেয়ে বাস্তব জীবনে পদার্পণ করতে চলছি। ওইটা হলো আসল সুখের জীবন। আর এখানে কখনো সুখ কখনো দুঃখ, আর সুখ আসলেও এটা দুঃখ থেকে খালি নয়, বয়ে থাকে আবার কবে দুঃখ নিয়ে চলে আসে, মুসিবত নিয়ে আসে। সুখের সময়টাও পূর্ণ সুখ হয় না। আখিরাতে যদি আমি সুখী হই, এই চিন্তা কখনো আসবে না, সে এই সুখ কখনো থাকবে না, এই চিন্তা আসবে না। এই সুখে সুখ, তো পরিপূর্ণ সুখ আখিরাতে, পরিপূর্ণ দুঃখ আখিরাতে। দুনিয়াতে সুখ দুঃখ মিলিত। তো যখন সে দেখবে আমি আমার বাস্তব জীবনে পদার্পণ করতে চলছি, সুখময় জীবন, আনন্দময় জীবন, বিলাসবহুল জীবন, সে মুস্কি হাসবে এবং অপেক্ষায় থাকবে সময়টি কত তাড়াতাড়ি আসে, দেরি করতে রাজি হয় না। সুখময় জীবন। তার রূহ দেহ ত্যাগ করার পরও অপেক্ষা থাকবে কত তাড়াতাড়ি আমাকে পরকালে পৌঁছিয়ে দেওয়া যায়, যত তাড়াতাড়ি। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, ওনার জানা মতে কখনো সুন্নত ছাড়তেন না, বেদাত করতেন না। ওসিয়ত করে গেছেন মারা যাওয়ার আগে, আমার রূহ দেহ ত্যাগ করার পর কাফনের কাপড় আনতে, কবর খনন করতে, গোসল দিতে এবং জানাজা পড়তে যতক্ষণ সময় লাগে, এর অতিরিক্ত সময় ব্যয় করা যাবে না। করলে আমি আল্লাহ দরবারে বিচার প্রার্থী হব। এন্তেকালের 2.5 ঘন্টার মধ্যে দফন সম্পূর্ণ হয়ে গেছে, মাত্র 2.5 ঘন্টা। আমরা তো রেখে দেই দিনকে দিন, 2 দিন 3 দিন পর্যন্ত। এটা ইসলাম সম্মত নয়। যত তাড়াতাড়ি দফন করে দাও। বাস্তব জীবনে পদার্পণ করতে চলছে, দেরি হলে আমার জন্য কষ্টকর, তাড়াতাড়ি হলে সুবিধা। কবর জগতে পৌঁছলাম, এখানে তো আমরা মনে করি একাকিত্বের জীবন, একা একা থাকা, এটা অনেক কষ্টকর। কখনো মানসিক রোগ সৃষ্টি হয় একা একা থাকে। তো ইসলাম কখনো বলে না তুমি একদম একা থাকো, মুখ বার করে থাকো, কারোর সাথে কথাবার্তা নেই। এটাকে বলে বৈরাগ্যবনী। এটা ইসলাম পছন্দ করে। এমনকি মাঝে মধ্যে হাসি মজাক করো, এটা ইসলাম বলে সুন্নত। মাঝে মধ্যে হাসি মজাক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। হাদিস শরীফে আছে, এক সাহাবী হুজুরের কাছে আসা যাওয়া করতেন। চেহারা ছিল হাদিসের ভাষা, তাই বলতে না হয় বলতে ভয় লাগে, বদসুরত, সুন্দর চেহারা ছিল। একদিন হুজুর বাজারে গিয়ে দেখেন উনি কি বিক্রি করতেছে। পিছন দিয়ে গিয়ে হুজুর তার চোখ ধরলেন।
হুজুরের মতো মানুষ দু জাহানের বাদশা একজন সাহাবীর চোখ ধরলেন। আমরা ছোটবেলায় একজন আরেকজনের চোখ ধরে বলছি, বলো তো আমি কে? তো বলে দিল তুমি অমুক। আশ্চর্য হতাম, কিভাবে বলবো? অথচ আওয়াজ শুনলে তো বুঝে আসে আওয়াজটি কার। ওদের বুঝার মতো আমাদের যোগ্যতা ছিল না, তো আশ্চর্য হইতেন। হুজুর চোখ ধরছেন, সাহাবীর বুঝার বাকি নেই কে ধরেছে। কারণ সময় এলে তিরমিজিতে আছে, হুজুরের হাত ছিল তুলার ন্যায় নরম। নরম হাত কারো চোখে লাগলে বুঝতে দেরি হয় না যে হাতটি কার। তো বুঝে ফেলেছেন হুজুরের। তো চোখ ধরতে হলে যে ধরবে তার সিনা থাকবে, যার চোখ ধরেছে তার পিঠ বরাবর। এই সুযোগে সাহাবী তার পিঠকে হুজুরের সিনা মোবারকের সাথে কতক্ষণ ঘষাঘষি করে নিলেন। আল্লাহু আকবার! কত মোবারক এই পিঠ, যে পিঠ দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের সাথে মিলিত হয়েছে। মজাটা এখনো শেষ হয়নি। এরপর চোখ ছেড়ে দিয়ে বললেন কি, কে এই গোলাম খরিদ করবে? মানিস তারা হাজাল গোলাম, এই গোলাম কে খরিদ করবে? অথচ উনি মুক্ত, আজাদ, গোলাম ছিলেন না। আরেক মজা, আমরা হলে বলতাম হুজুর আমি তো গোলাম নয়, আমি মুক্ত। সাহাবী রাসূল বললেন কি, হুজুর আমার বদসুরত, আমাকে কে খরিদ করবে? দাম তো পাবেন না। আমাকে কে খরিদ করবে? মূল্য তো পাবেন না, দাম তো পাবেন না। চিন্তা করা। হুজুর বললেন কি, বাল আনতা গালিন ইনদাল্লাহ, তুমি আমার আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ সার্টিফিকেট পেয়ে গেছেন দো জাহানের বাদশার জবানি যে উনি আল্লাহর কাছে দামি। এ মজাক। তো মাঝে মধ্যে মজাক করে। হুজুর এক সাহাবীর বাড়ি গেছেন সকালবেলা, সাথে আরো কিছু লোকজনও ছিল। কাজ সেরে চলে আসবেন, সাহাবী দিবেন না, নাস্তা খেয়ে যেতে হবে, খাওয়া ছাড়া যাওয়া যাবে না। যতই হুজুর বলছেন শুনলেন না। কিছুক্ষণ পর ওটের গোশত, রুটি সামনে পেশ করলেন। মেহমানদারি হলো, সবাই খেলেন। খেয়ে দিয়ে হুজুর বেরিয়ে এসে দেখেন হুজুরের ওট নেই। যে ওটের পিঠে সাওয়ার হয়ে গেছিলেন সাহাবীর বাড়ি, ওট নেই। ভাই আমার ওট কই? সাহাবী বলছেন হুজুর এতক্ষণ দেখাইলেন। হুজুরকে ঘরে বসাইয়া বাইরে হুজুর ওট জবাই করে এই গোশত দিয়ে মেহমানদারি করে দিন। এরপর থেকে হুজুর তাকে দেখলে মুচকি হাসি দিতেন। আমার ওট জবাই করে আমাকে মেহমানদারি করে। মাঝে মধ্যে এইভাবে করা, মন প্রফুল্ল থাকে, ব্রেন ফ্রেশ থাকে, মানসিক রোগ সৃষ্টি হবে না। এটা ইসলামের সুন্নত বটে, তবে সবসময় নয়। সবসময় করতে গেলে আপনার ছাত্রা হয়ে যাবেন, আপনার বাড়িতে থাকবে না, ইজ্জত এহতেরাম থাকবে না। মাঝে মধ্যে কবরে গেলে একাকিত্বের জীবন মনে হয় কষ্টের জীবন। যাওয়ার পরে সেখানে পৌঁছবে এই কোরআনে কারীম। যদি দুনিয়া থাকা অবস্থায় কোরআনের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, কোরআনকে মহব্বত করেছেন, কোরআনে জীবন গড়ে তুলেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, বুঝার চেষ্টা করেছেন, কোরআন গিয়ে হাজির হবে। সুন্দর রূপসী মহিলার সুরতে একাকিত্ব শেষ। জিজ্ঞাসা করে, আমি তো একা এসেছিলাম কবরে, তুমি আবার কে এসেছো? জবাব দিবে, আমি তোমার কোরআন। দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আমাকে বলোনি, মহব্বত করেছো, সিনা জড়ে ধরেছো। আমি এখন তোমাকে বলিনি, এখন তোমার কাছে এসে গেলাম। কতদিন থাকবে? তো বেহেশতে যাওয়ার পরেও থাকবে। এমনকি হিসাবের সময় কোরআন সুপারিশ করবে যে আল্লাহ এ লোক দুনিয়া আমাকে বলেনি, তেলাওয়াত করছে, আমার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করছে, আল্লাহ আমি সুপারিশ করি। হাদিসে আছে আল কোরআন ও শাফিউন মুশাফফাউন, সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণও করা হবে। একাকিত্ব শেষ। এরপরে আরো একাকিত্ব দূর হবে। দুজন ফেরেশতা এসে গেছেন, মুনকার ও নাকির, প্রশ্ন করার জন্য। আপনি যদি একথা বোঝেন যে শুধু ফর্মালিটি মেনটেন করা হচ্ছে, বাস্তবে কোনো সমস্যা হবে না, তাহলে ভয় পাবেন না। আর যদি দেখেন যে না এটা বাস্তব, কম্পন সৃষ্টি হবে, ভয় পাবেন। তো দুজন ফেরেশতা এসে গেছেন, কোরআনও আপনার সাথে এখন 3 জন হয়ে গেল, আপনার সহ 4 জন। একাকিত্বের কোনো ভয় নেই। এরপরে প্রশ্ন কি, মার রব্বুক,
তোমার পালনকর্তা কে? তো তোমরা কোত্থেকে এসেছো? আকাশ থেকে। কত দূরে? অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার দূর থেকে। আমি আসছি থেকে জমিন থেকে। কত দূরে? ওই 3.5 দূর থেকে। এত লক্ষ কোটি কিলোমিটার দূর থেকে এসেছো, আল্লাহকে বলো নেই, আর 3.5 দূর থেকে আমি এসেছি, আমি বলবো? হ্যাঁ, আমি বলবো? আল্লাহ। তো দুজনে এসে ফরমালিটি, আমার রব্ব পালনকর্তাকে। জবাব দিয়ে দিলেন, রব্বি আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ। কথাবার্তায় ব্যস্ত থাকলে মানুষের টেনশন কমে যায়, আর কেউ নেই চুপচাপ, তো টেনশন বাড়ে। কারণ কথাবার্তা চলতেছে, আরো টেনশন শেষ। আমার নবীকা, নবীকে। এখন কিভাবে এই প্রশ্নটা নবীকে? এর কয়েকটি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা কি, নবীর কিছু স্থানা সিফাত গুণ কীর্তন তুলে ধরা হবে। এই গুণের এই ধরনের লোকটিকে তুমি চিনো কিনা? দুনিয়া থাকা অবস্থায় যে নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করেছে, যে এর তো আমাদের নবী, আমি তো ওনার উম্মত, তিনি আমাদের নবী। আর এক বর্ণনা, নবীর আকৃতি এখানে তুলে ধরা হবে, এই লোকটিকে চিনো কিনা? হয়তো আমাদের নবী চিনবে। অথবা হুজরত রওজা পাকে আছেন মদিনা মুনাওয়ারায়, পর্দা সরে যাবে। যেমন আমেরিকা থেকে সংবাদ পড়া হয়, এখান থেকে আমরা টেলিভিশনে দেখি, পর্দা সরে গেছে। অথচ মধ্যখানে কত ঘর বাড়ি, পাহাড় পর্বত, সাগর, নদ নদী, এরপরও দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনা মুনাওয়ারায়, পর্দা সরে যাবে, দেখা যাবে। তো যে কবরে থাকা অবস্থায় হুজুরকে দেখা যাবে, এখানে ভয়ের আর কোনো কারণ আছে? আমাদের সবচেয়ে বেশি হামদর্দ আমাদের জন্য ব্যতীত কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখা যাচ্ছে, কেমন সাহস আমার মধ্যে এখন আসবে? আপনার ছোট্ট ছেলে কোথাও একা একা নিজে নিজে চলে গেছে বা নিয়ে গেছে, বেচারা এখন চিন্তিত, আব্বা আম্মু কোথায়, আমি আসলাম কোথায়, কি আছে বিষয়। দূর থেকে যখন দেখবে আপনার চেহারা, কেমন লাগবে তার কাছে? আর কোনো ভয় নেই, আমার আব্বু এসে গেছে। কবর থেকে যখন দেখবো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর কোনো ভয় আছে? আমার রাসূল দেখা যায়, এনার থেকে বেশি হামদর্দ আমার আর কেউ নেই। এক আশিকের আল্লাহর প্রেমিক বলেছিলেন, কশিশে কে ইশক দারাত না গুজারো দাত বদিতা, কশিশে কে ইশক দারাত না গুজারো দাত বদিতা, বজনা জাগর নয়াহি ও মজার খাহি আমুদ, বজনা জাগর নয়াহি ও মজার খাহি আমুদ। ও আল্লাহর রাসূল, আমার তো চাহিদা, আমার জানাজার নামাজের ইমামত আপনি করবেন, আমার চাহিদা। আসেননি, জানাজার ইমামতে আসেননি, কিন্তু কবর হইলেও তো আসবেন, দেখা যাবে আপনাকে। তাই আমি আশাবাদী, আশা করি আমার সমস্যা হবে না। যেহেতু আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, আমি আশাবাদী আমার সমস্যা হবে না। हमने कयाबत है फिर आखिर है तुम्हारे, हमने कयाबत है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আমার সম্বন্ধ বড় উদ্দেশ্য, দো জাহানের পথের আমি উম্মত, সম্বন্ধ বড় উদ্দেশ্য। কেমন আনন্দময় হবে এই সময়গুলো। আমরা তো আতঙ্ক মনে করি, আসলে কি আনন্দ। তাই দেখা গেছে যারা বাস্তবে কোরআনে জীবন যাপন করতে সক্ষম হয়েছেন, আল্লাহর ওলি, এরা মওতকে আনন্দময় মনে করতেন। কেমন আনন্দ! আল্লাহ। হযরত হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ, আজ থেকে প্রায় 700-750 বছর আগের একজন বুজুর্গ। কিন্তু কোথায় থাকতেন, কি খেতেন, কোনো ঠিক ঠিকানা ছিল না। লোকেরা মনে করত আধা পাগল, এমন কোন আব্বা আম্মাও মনে করত ব্রেন ঠিক নেই। একদিন হাফেজ সিরাজের আব্বা তার পীরকে দাওয়াত দিয়ে এনেছেন ঘরে। পীর ছিলেন হযরত খাজা নাজমুদ্দিন সুগরা রাহিমাহুল্লাহ।
তো সাধারণত বড় আলেম কোনো বুজুর্গ পেলে আমরা বাচ্চাদেরকে পেশ করি, হুজুর এরা আমার ছেলে, দোয়া চাই। উনিও তার পীরের সামনে বাচ্চাদেরকে এনে বলেন, হুজুর এরা আমার বাচ্চা, দোয়া চাই। পীর বললেন, তোমার বাচ্চা তো আরেকজন আছে, জি আছে, ওকে নিয়ে আসো। কত আধা পাগল, কোথায় থাকে কোথা যায় ঠিক ঠিকানা নেই, না নিয়ে আসো তো কই পাবো, কই খোঁজো। খুঁজতে খুঁজতে পেয়ে গেছে এক জায়গায়, ঘুরতেছে, ধরে নিয়ে আসো। ঘরের দুয়ারে কদম রেখে দৃষ্টি পড়ল খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাইহির চেহারা মোবারকের দিকে। এতদিনের আধা পাগল দৃষ্টি পড়ার পরে কি বলতেছে, আনা কে খাকরা বনজর কি মিয়া কুনাদ, आना के खाकरा बनजर की मियाँ कुनाद, आया के बगोशे चश्मे बमा कुनाद। ও অমক মহামানব, যার দৃষ্টি মাটিতে পড়লে মাটি পর্যন্ত পরশ পাথরে পরিণত হয়, আমার মতো আধা পাগলের দিকেও কি একটু দৃষ্টিপাত করবে? এতদিন আধা পাগল করল কি? ও অমক মহামানব, যার দৃষ্টি মাটিতে পড়লে মাটি পর্যন্ত পরশ পাথরে পরিণত হয়। आना के खाकरा बनजर की मियाँ कुनाद, आया के बगोशे चश्मे बमा कुनाद। আমার দিগকে একটু দৃষ্টি দিবে? এই কথা বলার পর খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাই তার আসন ছেড়ে দাঁড়িয়ে গিয়ে তার মাথার উপর হাত রেখে বললেন, নজর করদাম, নজর করদাম, নজর করদাম। হ্যাঁ, দৃষ্টি দিলাম, দৃষ্টি দিলাম, দৃষ্টি দিলাম। জিন্দেগি বনে গেছে। এ হাফেজ সিরাজি রহমতুল্লাহ চিন্তার ছাপ চেহারায়। এক লোক জিজ্ঞেস করতে, হুজুর পেটে কোনো ব্যথা বুথা আছে? ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায়? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? তো বললেন, বোঝো না, অন্তরঙ্গ বন্ধু যদি বন্ধু থেকে দূরে সরে পড়ে কোনো কারণে, সে কখনো আনন্দিত থাকে না, চিন্তায় ব্যস্ত থাকে, চিন্তিত থাকে, বিচ্ছেদ ব্যথায় ব্যথিত থাকে। কবে আবার বন্ধু সাক্ষাৎ পাবো, কবে মিলন ঘটবে? আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। ছিলাম তো তার কাছে জান্নাতে, এসে গেছে দুনিয়া অনেক দূরে। কবে আবার মিলন ঘটবে, এই বিচ্ছেদ শেষ হবে, ওই চিন্তায় চিন্তিত। খুশি কবে? তো যেদিন এই মাটির দেহ মাটিতে থাকবে, রূহ দেহ ত্যাগ করে উড়ে চলবে বন্ধুর সাথে সাক্ষাতের লক্ষ্যে, ওদিন হবে খুশি। যেটাকে আমরা মৌতের দিন বলি, যে দিনকে বলি আতঙ্কের দিন, উনি বলেন ওই দিন হবে খুশি। ওনার বাসায় বলতেছেন, খরমা রোজে কে যে মঞ্জেলে বয়রা বেরাবাম, খরমা রোজে কে যে মঞ্জেলে বয়রা বেরাবাম, রাহাতে জাতলবাম বজপায়ে জানা বেরাবাম, রাহাতে জাতলবাম বজপায়ে জানা বেরাবাম। ওই দিন হবে খুশির দিন, যেদিনকে তোমরা আতঙ্কের দিন মনে করো। নজরে করদম কে গরায়দ বসরে ঈদ মে রোজে, চাদর মায় কাদা সাদান গজল কাঁবে রওয়াম, চাদর মায় কাদা সাদান গজল কাঁবে রওয়াম। আমি ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি। মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলব। কি আনন্দময় এই সময়টা বাস্তব। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর, তিনি ইন্তেকাল করেছেন। গোসল হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, জানাজার নামাজও শেষ হয়ে গেছে। এখন লোকেরা তার খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, লাশ কবরস্থ করবে, এতটুকু সময় বাকি আছে। লেখা আছে কিতাবে, তাঁর জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে, উঠতেছে পাখির মতো। কেন উড়েছে? খরমা রোজে কে মনউরিয়া শাওয়াম, जिसमें बगुज़ाराम सरासर जाशवम, जिसमें बगुज़ाराम सरासर जाशवम।
হায়াতের বাধার কারণে সাক্ষাৎ পাইনি বাস্তব বন্ধু। আমরা এখন আল্লাহ পাকের সাক্ষাৎ পাই না, বাধা কিসের? হায়াতের ইতি। হায়াতের বাধার কারণে সাক্ষাৎ পাইনি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে। এরা দেরি করতেছে, দেরি তো আর সহ্য হয় না, উড়ে গিয়ে ঢুকবেন কবরে, এত তাড়াহুড়া। রোজে কে মান ওরে হাসাওয়াম जिसमें बगुज़ाराम सरासर जाशावाम जिसमें बगुज़ाराम सरासर जाशावाम। এটা হলো মুদখালা সিদ আর মুখরাজা সিদ। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ। আল্লাহ এই দুনিয়া থেকে বের হওয়াটা সুন্দর বানায় দেন, আখিরাতে প্রবেশ করাকেও সুন্দর বানায় দেন। এই দোয়া কত গুরুত্বপূর্ণ, দোয়া করা দরকার। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর বের হওয়া সহজ এবং প্রবেশ করা সহজ, এটা কখন হবে? আল্লাহ আপনার সাহায্য থাকলে। আল্লাহর সাহায্য যদি শামিলে হাল না থাকে, সাহায্য যদি আমি না পাই, তাহলে কি সম্ভব? আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে এভাবে অর্ডার সাহায্যের ব্যবস্থা করে দেন। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মজবুত একটি সাহায্যের ব্যবস্থা আপনি করে দেন। এই দোয়াটা খুব করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া থেকে বের হওয়াকেও সুন্দর করে দেন, আখিরাতে প্রবেশ করাকেও সুন্দর করে দেন। প্রশ্ন, ঋণদাতা যদি ঋণের বিনিময়ে জমিন বন্ধক নেয়, তাহলে তার ধার দেওয়া টাকার যাকাত দেওয়া লাগবে এবং তা কখন কি পরিমাণ দেবে? উত্তর, যে ধার দেওয়া টাকার যাকাত দিতে হবে, তবে টাকা যখন হাতে আসে তখন দেয়া ফরজ হবে, পিছনের বছরগুলো হিসাব করে। আর যদি এখনো দিয়ে দেন তো ভালো। প্রশ্ন, আমার এক বন্ধু তার স্ত্রীকে তালাক দেয়, বা তালাকের মাত্রা দেওয়ার ব্যবস্থা দিবেন, এখানে নয়। প্রশ্ন, শাওয়াল মাসে 6 রোজার ভিতরে শুক্রবার রোজা রাখা যাবে কিনা? উত্তর, জি যাবে। প্রশ্ন, শুক্রবার নফল রোজা রাখা যাবে কিনা? উত্তর, জি যাবে। প্রশ্ন, আমি এক লোককে কিছু টাকা ধার দেই, কিন্তু সে লোকটির টাকা দিতে নানা টালবাহানা করে। আবার সেই ব্যক্তি আরেকদিন টাকা ধার চাইলে আমি বলি টাকা নাই, প্রকৃতপক্ষে আমার কাছে টাকা ছিল, সুতরাং আমি সে মিথ্যা বলা এর গুনাহ হবে কি? উত্তর, যদি আপনি বাস্তবে বোঝেন যে লোকটি এইভাবে টালবাহানা করবে আমার টাকা দিবে না, তাহলে এই মিথ্যা আপনার জন্য বৈধ হবে, গুনাহ হবে না। প্রশ্ন, প্রতিবেশীর হক কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি নফল জানলে উপকৃত হব? উত্তর, হাজার হাজার হক আছে, এখানে এক মধ্যে সব জানানো কঠিন। প্রশ্ন, পবিত্র মাহে রমজানের পুরস্কার আল্লাহ পাক বান্দাকে নিজ হাতে প্রদান করবেন, মাহে রমজানের উসিলায় আল্লাহ বান্দার কবিরা গুনাহ মাফ করবেন কিনা জানলে উপকৃত হব? উত্তর, শরীয়তের বিধান হলো তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। প্রতিদান দিবেন নিজ হাতে এক কথা, গুনাহ মাফ করা আরেক কথা। প্রশ্ন, রমজান মাসে শয়তান বন্দী হয়, কিন্তু অনেক মানুষকে দেখা যায় দোকানে চা সিগারেট খায়, এমনকি দাঁড়ায় প্রস্তাব করে, শয়তান বন্দী হইল কিভাবে? উত্তর, মানুষ অবৈধ কাজ শুধু শয়তানের কারণে করে না, নিজের নফসতা কুপ্রবৃত্তির কারণেও করে। শয়তান না বন্দী, নফসতা আছে ভিতরে, এটাই করায়। 1। 2 নম্বর, একটা গাড়ি আপনার ঠেলা দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে দাঁড়ায় যাবে না, চলতে চলতে আস্তে আস্তে গতি ধীর হবে, এরপরে দাঁড়াবে। চলতে চলতে আস্তে আস্তে গতি ধীর হবে, এরপরে দাঁড়াবে। ঠেলা দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে গাড়ি থেমে যাবে না। তো শয়তানও বুঝে রমজান মাস আসলে তো আমি থাকবো বন্দী, আমার মিশন থাকবে বন্ধ। রমজানের আগে একটা ঠেলা দেয়, ওই ঠেলাটা যাতে আমি না পাই জন্য সবে বরাত। তো যাই হোক, ওই ঠেলার কারণে রমজানও কিছু গুনাহের কাজ হয়ে যায়, শয়তান বাস্তবে বন্দিয়ে থাকে। প্রশ্ন, শাওয়াল মাসে 6টি রোজা কিভাবে রাখলে অধিক সওয়াব পাবো? উত্তর, এই শাওয়াল মাসে যে কোনো দিনে মিলিয়ে 6 রোজা রাখলে অধিক সওয়াব পাবেন। প্রশ্ন, হারাম অথবা সুদের টাকা দিয়ে হজ করলে সে ব্যক্তির ফরজ হজ আদায় হবে কিনা? উত্তর,
ফরজ হজ আদায় হবে কিন্তু সওয়াব হবে না। প্রশ্ন, উম্মত অর্থ কি? কেউ যদি নিজেকে অন্য কোনো মানুষের উম্মত বলে দাবি করে তাহলে কি তার ঈমান থাকবে? উত্তর, উম্মত মানে জমাত। আমরা রাসূলের উম্মত মানে রাসূলের জমাত। অন্য কারো উম্মত বলা বৈধ হবে না। প্রশ্ন, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির জন্য কোন আমল করব? উত্তর, এই সম্পর্কে আমার লিখিত একটি কিতাব আছে, ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য। এখানে কি কি কাজ করলে স্মরণ শক্তি বাড়ে, জেহেন জাকাওয়াত বাড়ে, মেধা শক্তি বাড়ে, আর কি কি কাজ করলে এগুলো নষ্ট হয়ে যায়, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। কিতাবটি সংগ্রহ করে পড়বেন, ইনশাআল্লাহ মনোযোগ আসবে। প্রশ্ন, ফাসেক বন্ধুদের সাথে চলার কি কোনো বিধিনিষেধ আছে? উত্তর, জি আছে। জালিসে সু, খারাপ বন্ধু বান্ধব, খারাপ সংসব হাদিসে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কামারের দোকানে গেলে কর্মকার আগুন দিয়ে লোহা পুড়িয়ে লোহা পিটায়, তো তুমি সেখানে গিয়ে লোহা খরিদ করো আর না করো, দুর্গন্ধ তো পাবে, ছাইও কিছু নাকে ঢুকবে, মুখে ঢুকবে, এবং আগুনের হিটও তোমার গায়ে লাগবে, কষ্ট হবে। আর আতরের দোকানে গেলে খরিদ করো আর না করো, গ্রাম নাকে লাগবে। তো ভালো বন্ধু আর মন্দ বন্ধুর হলে দৃষ্টান্ত। খারাপ বন্ধুর কাছে গেলে তার প্রভাব আস্তে আস্তে আপনার মধ্যে বিস্তার লাভ করবে, আপনার খারাপ হবেন, তাই সতর্ক থাকা চাই। প্রশ্ন, একজন অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেন। প্রশ্ন, মা বোনেরা অনেক সময় বাচ্চাদের কপালে কালি দিয়ে টিপ দেন, কেউ কেউ সৌন্দর্যের জন্য দেয়, কেউ আবার নজর থেকে বাঁচানোর জন্য দেয়, তার হুকুম কি? উত্তর, যদি বদনজর কুদৃষ্টি থেকে বাঁচানোর নিয়তে দেয় তো বৈধ আছে, আর যদি সৌন্দর্যের জন্য দেয় তো বৈধ নেই। প্রশ্ন, কৃষকরা ক্ষেত খামারের যেন নজর না লাগে এই জন্য তারা ক্ষেতের মধ্যে একটি মাটির পেয়ালা ও ঝাড়ু টানিয়ে দেয়, তার হুকুম কি? উত্তর, একই হুকুম, বদনজর থেকে বাঁচার জন্য এরকম করা বৈধ। প্রশ্ন, আমাদের গ্রামের কয়েকজন মহিলার বাচ্চা না হওয়ায় তারা মাজারের এক লোক থেকে এক প্রকার পানি নিয়ে আসে, এরপর তাদের বাচ্চা হয়। আমার জানার বিষয় হলো এভাবে মাজারের লোক থেকে পানি বা ঔষধ আনার বিধান কি? উত্তর, যদি কুফরি কালাম ইত্যাদি হয় তো বৈধ নয়। আকাশ থেকে যে বজ্রপাত হয়, গ্রাম্য ভাষা বলে ঠাডা, ঠাডা পড়ে বাপ মরে, ফকির বলে আমার কারামত ফলে। আসলে এমনি বাচ্চা হওয়ার ছিল এই সময়, কিসের মাজারের পানি, এখন হের বুজুর্গি হয়ে গেছে, মাজারের পানিতে বাচ্চা হয়ে গেছে। তাই কুফর শরীফ থেকে বাচ্চা ফরজ, বাচ্চা হওয়া কোনো ফরজ ও ওয়াজিব নয়। প্রশ্ন, আমার এক ভাইয়ের একজন কন্যা সন্তান হয়, এর জন্য তার নানা বাড়ি থেকে খুশি হয়ে তার আকিকার জন্য একটি ছাগল দেয়, এ ছাগল দিকে আকিকা করলে তার সুন্নত আদায় হবে? উত্তর, যে সুন্নত আদায় হবে। প্রশ্ন, ঋণদাতা যদি ঋণের বিনিময়ে জমিন বন্ধক নেয় তাহলে তার ধার্য তো হয়ে গেছে একবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আয় আল্লাহ, জীবনের সমস্ত গুণ ক্ষমা করে দেন। আল্লাহ, ভবিষ্যতে গুনাহ খাতা থেকে হেফাজত করুন। আল্লাহ, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন। আল্লাহ, আপনার মনোনীত বান্দা হিসেবে কবুল করে নেন। মওত পর্যন্ত সিরাত মুস্তাকিমের উপর অটল রাখুন। আল্লাহ, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। মেহেরবানি করে যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করুন। আয় আল্লাহ, যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন।
আল্লাহ আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান, কদমে কদমে দস্তগিরি ফরমান, সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান, আসমানি জমিনি বলা মুসিবত থেকে সংরক্ষণ করুন। আল্লাহ মেহরবানি করে আমাদের মওতকে সুখময়, শান্তিময়, আনন্দময় বানাই দিন। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নিন। हम गरीबों से खुदाया सद्दुरूद व सलाम, हम गरीबों से खुदाया सद्दुरूद व सलाम, वासिल रोज़ा शरीफ सैयद अकवान हो, हम गुनाहगारों